আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কানের কালেকশন গাইস। তোমরা কি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আর তোমাদের সবাইকে ওয়েলকাম দিউস অফিসিয়াল চ্যানেলে। তো যাই হোক, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কানের কালেকশন গাইস। তোমরা কি এক্সাইটেড? প্রচুর প্রচুর এক্সাইটেড বলো। আমার এত কানের, আমি জানি না এটা কত খুনের ভিডিও হতে পারে আর পারে না। তো গাইস, আগে আমি একটু খেয়ে নিই, পেট পুজো করে নিই, তারপর তোমাদের সাথে কানের কালেকশনটা নিয়ে শেয়ার করছি। আমার খুব খেয়ে হবে, তাহলে আমি একটু টট করে ম্যাগি করে নিয়েছি। ভালো, আমি খেয়ে নিই, তারপর কানের কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করি। এত গরমের মধ্যে আমার ঘরটা প্রচন্ড গরম ভাই, গরিব, এসি নেই, প্রচন্ড গরম। যাই হোক, এই গরমের মধ্যে আমার চুলটা ছেড়ে খুব গরম লাগছে। আমার মনে হয় চুলটা বেঁধে নেওয়া অনেক পূর্ণ মানে বুদ্ধিমানের কাজ। মানে চুল ছেড়ে আমি, আমার খাওয়া একদম কমপ্লিট। তার মধ্যে গাইস আমার স্টোরেজ ফুটতে গেছিলো ফোনে। তো যাই হোক, চলো, এই যে আমার রত্ন জিনিস, মানে এটা হচ্ছে আমার কানের বাক্সই তিনটে। এটার মধ্যে আছে ছোট কানের, এটার মধ্যে আছে একটা মিডিয়াম সাইজের কানের, আর এগুলো হচ্ছে বড় বড় কানের। মানে মানুষ, মানে মেয়েদের ভালোবাসা, জাস্ট ভালোবাসা। দেখো গাইস, তো চলো এগুলো দেখাবো তোমাদের আমার কানের কালেকশন, এমন প্রাইসও বলে দেবো। যাই হোক, যাও, তো দেখা যাক এবার কি হয়। চলো মিডিয়াম সাইজের কানেরগুলো দেখা যাক। ফার্স্ট আমি এই কানেরটা দেখাচ্ছি, যে কানেরটা এই বারোদল মেলায় আমার মা আমাকে গিফট করেছে, মানে কিনে দিয়েছে, কেঁদে কেঁদে কিনেছি, গিফট করেনি। এই কানেরটা আমাকে অঙ্কুর গিফট করেছিল 4 বছর আগে, 2020-তে সরস্বতী পুজোর সময়। আমার এইটুকু মনে আছে। দেখো কানেরটা কত সুন্দর, এখনো পুরোপুরি প্রপার সুন্দর আছে। পুরো মাঝে মাঝে আমার পড়া হয় না কানেরটা, কিন্তু খুবই সুন্দর এখনো। দেখো গাইস, তোমাদের কানের দেখাচ্ছে আর আমার কান খালি, একেই বলা হয় কানের লাভার। কানের জিনিসটা বেশিরভাগই আমাকে সবাই গিফটই করে, কারণ আমি এত কানের ভালোবাসি। নিজেও কিনি না তাও না। এটা যেমনি, এটাও একটা খুব সুন্দর কানের। এটা সুপর্ণা আমার বেস্ট ফ্রেন্ড আমায় গিফট করেছিল, মানে গিফট করেছিল বলো, দোকানে গেছিল, ও একটা নিয়েছে, আমার জন্য নিয়েছে। এটা হচ্ছে আমার মায়ের একটা গলাহারের সেট ছিল, যখন ছোট ছিলাম, রানী গলাহার বলা হতো আগেকার মানে অনেকে পড়তো, তখন যেটা উঠেছিল ওটারই কানের, কিন্তু গলাহারটা না কোথায় ছিঁড়ে গেছে। আমি তখন ছোট ছিল, নষ্ট করে ফেলেছি কিনা জানি না, খেলতাম নিয়ে। তো এই কানেরটা রয়ে গেছে, ওই জন্য কানেরটা আমি আর হারাতে দিইনি, রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। পুরো ঝুমকো আছে, দেখেছো? তোমাদেরকে তো প্রাইসগুলো বলা হচ্ছে। আমার এই ছোট ছোট কানেরগুলোর প্রাইস হচ্ছে খুব জোর 50, মানে 10 থেকে আছে, স্টার্ট আছে এখানে 10 থেকে 100-র মধ্যে, এইরকমই, বেশিরভাগ না। এই যে এই একটা ঝুমকো আছে, যেটার দাম 20 টাকা। এটার দাম 20 টাকাই নিয়েছিল। এটা একটু সবুজের মধ্যে, আর এটা হচ্ছে সাদা পুরির মধ্যে। তারপর এইটা হচ্ছে আমি আর আমার বৌদি দাদার কাছে ঘ্যান ঘ্যান করে দুজনে সেমই কানের নিয়েছিলাম। এটার দাম নিয়েছিল 40 টাকা, যেগুলো পাওয়া যায় ওইখান থেকে। আর অঙ্কুর, আমি খুব রাগ করেছিলাম, ঝগড়া হয়েছিল অঙ্কুরের সাথে আমার প্রচন্ড লেভেলের, যে আমার ওর সাথে ওর কথা ছিল না। তখন ও আমাকে একটা কানেরটা দিয়ে আমার রাগটা ভাঙিয়েছিল, কিন্তু কানের ডিজাইনটা অপূর্ব লাগে, আমার খুব ভালো লাগে। আর একটাও আছে গাইস, একটা কেন আমি বারবার দেখা, মানে খুঁজে পাচ্ছিলাম এই কানেরটা। কি সুন্দর না, সত্যি সুন্দর। তারপর এই একটা কানের আছে। তারপর এই কানেরটা আমি কিছুদিন আগে কিনেছি 40 টাকা দিয়ে। সব থেকে লেটেস্ট একটা কানের দেখাই, সেটা হচ্ছে এই কানেরটা। এই কানেরটা আজ থেকে আমি 6 বছর আগে এই কানেরটাই কিনেছিলাম 10 টাকা দিয়ে, মেলা দিয়ে। বুঝতে পারছো, যে 10 টাকা দিয়ে কিনেছি। সেই কানেরটা এখনো পর্যন্ত যত্ন করে আছে, মানে ফার্স্ট আমার নিজের টাকা দিয়ে আমি এই কানেরটা কিনেছিলাম 10 টাকা দিয়ে, যত্ন করে রেখে দিয়েছি। কিছু জিনিস আছে যে যত্ন করে রেখে দিতে হয়। এই একটা কানের আছে, এই কানেরটার দাম আমি সত্যি ভুলে গেছি, কি বলবো। অনেক ছোট ছোট কানের আছে, মানে প্রচুর কানের, এখনো বড় কানেরইতেই গেলাম না, তাই কত মিনিটের ভিডিও হয়ে গেল। তো যাই হোক, এই একটা কানের আছে ছোট্ট। এই কানেরটা কি সুন্দর,
একটা টপের মধ্যে জাস্ট কানেরটা পাথর, খুবই সুন্দর। কেমন লাগছে বলো আমার কানেরের কালেকশন? দেখে বোরিং হচ্ছ নাকি এক্সাইটেড প্রচুর আরো দেখার জন্য? আমি নিজেই খুঁজে পাচ্ছি না কানের যে তোমাদের। ঠিক আছে চলো আমি এটা দেখাচ্ছি, পাশা জাস্ট নিয়েছি। এইবার দেখাই এই কানেরটা, একটা ময়ূর কানের। তারপর এই দুটো ছোট্ট ছোট্ট পাশা, যেটা আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে পরি আমি। আর এই কানেরটা তো তোমরা অনেকেই দেখেছো যে এটা অঙ্কুর আমাকে দীঘাতেই গিফট করেছে, অনেক গেট রেডি ভিডিওতে তোমরা দেখেছো যে এই কানেরটা আমার খুব ভালো লাগে, মানে স্টাইলটা এত সুন্দর না কানের যে কি বলবো। তারপর এই দুটো পাশা আছে যেটা আমার মায়ের, এই যে মা কোনোদিনও পরে না বাট আমি পরি সবসময়, মানে মাঝে মাঝে। তারপর এই দুটো সুন্দর একটা রিয়া আছে, পাশাই বলতে পারো। তারপর এই দুটো ঝুমকো আছে, অ্যান্ড এই ঝুমকো দুটো একটা দাদা আমাকে রাখি পূর্ণিমাতে গিফট করেছিল, আমি মাঝে মাঝে পরি যখন হচ্ছে বউ বউ সাজিয়ে যাই হোক। একসাথে আমি কতগুলো দেখাচ্ছি, এই একটা আছে। এগুলো সবই বললাম তো 10 থেকে শুরু আমার এখানকার বিয়েগুলো। এই একটা সুন্দর পাশা আছে, মানে আমার কানেরও বিয়ে নেই কিন্তু কানের দেখলে আমার আরো কিনতে ইচ্ছা করে কানের গুলো। তো এইটা হচ্ছে আর একটা কানের, যে কানেরটা আমি কিনেছিলাম, খুব ভালো লাগে আমার, মানে এই সব মানে কানের আমার সব ফেভারিট, সব কানেরই ফেভারিট। এটা আমি পরিনি কোনোদিনও, এটাও আমি আজ পর্যন্ত একদিন পরেছি। পরা এখানে অনেকগুলো কানের আছে যেগুলো আমার এখনো পরা হয়নি গাইস। এই কানেরটা খুবই সুন্দর কানের, এই যে ছোট্ট এর মধ্যে। আর এই একটা সোনালী কালারের কানের আছে জাস্ট টুকুটি দিয়া। এগুলো হচ্ছে সবই আমার আছে কিন্তু আমি পরাই হয় না। এই যে এই কানেরটা তুমি একদম পরি, ছোট্ট বল বল কি সুন্দর না কানেরটা, আমার খুব ভালো লাগে। তো চলো গাইস, এই মিডিল কানেরগুলো তো সবই শেষ হচ্ছে, এবার চলো গাইস বড় বড় কানের দেখার পালা। এর মধ্যেও আমার অনেকগুলো কানের আছে। এই বড় রিংটা আছে, এই রিংটার প্রাইস হচ্ছে 40 টাকা, বেশি না কিন্তু এই রিংটা আমার অনেক দিনকার, তাও 2021 সামমাস এরকম কিনেছিলাম, মানে আমি এটা পরি মাঝে মাঝে পরি এই রিংটা। কানেরটা আর একটাও আছে, এই কিন্তু এখান থেকে একটা পুঁতিয়ে না উঠে গেছে। এত সুন্দর কানেরটার দাম নিয়েছে 350 টাকা, কিন্তু এটা পুঁতিটা জাস্ট উঠে গিয়েছে এখান থেকে, জাস্ট ব্যাড লাক। মানে এত টাকাতে কানের ফেলে আমি দেবো না, কিন্তু যদিও এটা দেখা যাবে না অতটা চুলের জন্য, তখন আমি এটা পরবই, মানে পরিও। এটাও হচ্ছে এই কানেরটা হচ্ছে আমার গিফট পাওয়া কানের, একটা বৌদি আমাকে গিফট করেছিল, মানে বৌদির সাথে একটু গেছিলাম এক জায়গায়, সেখানে বৌদি আমাকে এই কানেরটা গিফট করেছিল, খুব ভালো লাগে। এটা আমি শাড়ির সাথে পরি, চুড়িদারের সাথে পরি, অনেক কিছুর সাথে পরি। তো সাগর দামাই গিফট করেছিল এই কানেরটা। এই কানেরটা খুব সুন্দর, কিন্তু এই কানেরটা আমি একদিনই পরেছি, আমার খুব একটা পরা হয়নি। এই কানেরটা হচ্ছে মানে ট্রেন্ডিং কানের, যেটা বেরিয়েছিল সবাই পরছিল, কিন্তু আমি এটা কিনেছি কিন্তু একদিনও আমার পরা হয়নি এখন পর্যন্ত। এই কানেরটা আমি একদিনও এখন পর্যন্ত কানে দিইনি। তারপর আমি এই যে মানে ফ্লিপকার্ট থেকে এই যে একটা পুরো টোটাল রিয়ে কিনেছিলাম। এই যে টপগুলো আছে সব টপগুলো, টপ যে ছোটো ছোটো বাক্স আছে ওর মধ্যে আছে, আর কিছু কিছু টপ এর মধ্যে আছে, আর এই কটা রিং আছে। এটার দাম নিয়েছিল 250 টাকা পুরোপুরি মোট টোটাল। এটা এই যে এই কানেরটা শপিং মল থেকে নিয়েছি, এটার দাম নিয়েছি 300 টাকা। এই কানেরটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর এই কানেরটা। সুপর্ণা এই কানেরটা গিফট করেছিল। এই কানেরটা আমার একদিনও পরা হয়নি, পুরোপুরি নতুন কানের। এটা তো আমি মেলা থেকে কিনেছিলাম। এই কানেরটা তো আমি মেলা থেকে কিনেছিলাম, এই বছর তোমার সাথে শেয়ার করেছিলাম ফলস ভিডিওতে। এই কানেরটা খুব মোস্ট ফেভারিট, এই সাদা কালারে এত সুন্দর কানেরটার দাম মাত্র 40 টাকা নিয়েছে। আমার এত ভালো লাগে, পুরো হালকা কানের, পরলে মনেই হয় না যে পরেছি কোনো কানের। এই হচ্ছে এই কানেরটা, এই কানেরটাও পরা হয়নি এখনো পর্যন্ত একদিনও, বাট আমি এখন পরি, দেখতে কেমন লাগবে, আই থিঙ্ক ভালো লাগবে আমার যা মনে হয়। আর এই কানেরটা হচ্ছিল আমি
মেলা থেকেই কিনেছি, কিন্তু আমি একটু ঠকে গেছি। এই জায়গাটা করে পুরো ঝুনঝুনিটা নেই, যেটা দেখে আমার বাড়িতে সব খুব মন খারাপ হয়ে গেছিলো। এটা আমি 30 টাকা দিয়ে কিনেছিলাম। এই কানেরটাও এমনকি আমার একদিনও পরা হয়নি, পুরোপুরি প্যাকেটের ভেতর পুরোপুরি আছে কানেরটা। আর এই কানেরটা আমাকে গিফট করেছে হচ্ছে দাদা বা মামি, জানি না, আমার ঠিক মনে পড়ছে না। দীঘা থেকে আনা কানের। কে গিফট করেছে এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ দাদাও একটা গিফট করেছিল। এইটা দাদা দিয়েছিল, ওটা মামি দিয়েছিল। ওটা মামি আমাকে দীঘা থেকে দিয়েছে, এটা হচ্ছে দাদা আমাকে দীঘা থেকে কিনে দিয়েছে। এই কানেরটা, হ্যাঁ এই কানেরটা আমি অনেকবার পরেছি। ওইটা মানে ওই যে একটা দেখালাম সেই এরকমই পুঁতির মতন, ওইটা আর এটা একসাথে নেবো। বাট এটা আমি অনেকবার পরেছি, কিন্তু ওটা পরা হয়নি আমার। আরে আমি এত তুতলে যাচ্ছি কেন যাই না গাইস, ওরা তুতলে যাচ্ছি কেন আমি গেল থেকে। তো এই যে এই কানেরটা আমার খুব পছন্দের একটা কানের, ভালো লাগে। কিন্তু এটার মধ্যে থেকে অনেক পুঁতি উঠে গেছে। অ্যাকচুয়ালি এটা অনেকদিন আগেকার কানের তো, ওর জন্য। বাট এটার দাম অনেক নিয়েছিল, 250 টাকা না 300 টাকা দাম নিয়েছিল। এরকম উঠে গেলে না খুব মন খারাপ হয় আমার। যাই হোক আর কিছুই না। আর এই একটা কানে, যেই কানেরটা আমি কোনো মানে একদিনও ইউজ করিনি, এটার দাম নিয়েছিল 200 টাকা না 180 এরকম দাম নিয়েছিল, কিন্তু আমি এটা একদিনও ইউজ করিনি এখনো পর্যন্ত। যেদিন এটা এর সাথে ড্রেস কিনবো সেদিন পরবো, মানে ড্রেসের সাথে আমি অন্যান্য কানের ম্যাচ হয়ে যায়, তখন এগুলো পরা হয় না। মানে গলার সেটের কানের, এর সাথে একটা গলাহার সেট আছে। গলাহারের কালেকশন আমি অন্যদিন দেখালে অবশ্যই দেখাবো। এটা হচ্ছে ঝুনঝুনিগুলো পুরো উলট পালট হয়ে গেছে। আমি কিনেছি পুরো আতালের মতন, তার জন্য আর এটা পরাই হয় না, শুধু এই ঝুনঝুনির এইগুলো আলাদা আলাদা বলে। একটা সুন্দর অক্সিডাইজের কানের। এই কানেরটা কিন্তু 60 টাকা দাম নিয়েছিল, কিন্তু বাইরে এটার দাম 40 টাকা ছিল। আমি মার্কেট থেকে নিয়ে এই কানেরটা ঠকে গেছি 60 টাকা, মানে 20 টাকা আমার কাছ থেকে এক্সট্রা চলে গেছে। তারপর হচ্ছে এই একটা কানের আছে। এই কানেরগুলো আগে খুব চলতো, আমি কিনেছিলাম, কিন্তু এখন আর চলে না, সেরকম খুব একটা কেউ পরেও না, আর আমারও পরা হয় না এই কানেরগুলো। খুবই পছন্দের, আমার মায়ের কানের, যদিও মানে আমি পরি, আমার খুব ভালো লাগে এই কানেরটা পরতে। মানে মাঝে মাঝে কোনো শাড়ির সাথে আমি পরি, দেখো কত সুন্দর। এই কানেরটা হচ্ছে অনেক ছোট ছিলাম আমি তখনকার কানের আমার মায়ের একটা গলাহারের সেটের গলাহারটা গেছে একদম, কিন্তু কানেরটা রয়ে গেছে। কানেরটা দেখো কত সুন্দর না। তখনকার কানের মানে দাম অনেক ছিল, মা কিনেছিল খুব শখ করে। মা বেশিরভাগ সাজে না, আমার মা লিপস্টিকই পরে না তো, মানে আমার মা কিচ্ছু সাজে না, আর এর জন্য কানেরগুলো কিনেছিল। তো আমি ওটাকে খেলে খেলে নষ্ট করে ফেলেছি, কিন্তু কানেরগুলো রয়ে গেছে, তাদের আমি কানেরগুলো যত্ন করে রেখে দিয়েছি। আমার মা এই ঝুমকোটাও একদিন কিনেছিল, কিন্তু এই ঝুমকোটা কেনার পর আমার মা একদিনও পরেনি। আমি যাও বা একদিন পরে একটু ভিডিও বানিয়েছিলাম, আমার মা একদিনও পরেনি। আমার মা কেনে জিনিস কিন্তু পরে না। কি আর কাজল যেমন পুরো চন্দ্রমল্লিকা লাগছে, মঞ্জুলিকা। এই একটা কানের আছে বাটারফ্লাই, এটা পুরোপুরি উল্টে গিয়েছে। এই বাটারফ্লাই কানেরটা, এটাও আমি একদিনও পরিনি, পুরো মার্কেট। এই কানেরটাই পরেছি দুবার, খুবই ভালো লাগে, সিম্পল এই কানেরটা। আর এই একটা কানের, যে কানেরটা পুরো কালো হয়ে গেছে, কিন্তু তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে যে এই কানেরটা পুরো পরিষ্কার করবো কিভাবে আগের রূপে, তো প্লিজ আমি কমেন্ট করে জানিও তোমরা সবাই, ঠিক আছে? আমি ট্রাই করবো এটা। তো চলো, এটা লাস্ট কানের। এই একটা কানের আছে লাস্ট। এই কানেরটা খুব সুন্দর, খুব সিম্পল, পরা যায়, কিন্তু আমি পরি না গাইস, পরি না। ব্যাস এই ছিল আজকের আমার কানের কালেকশন। আর চলো তোমাদেরকে ছোট কানের কালেকশনগুলো দেখিয়ে দিই একবার ঘুরিয়ে। কি আর বলবো ছোট কানের কালেকশনের ব্যাপারে, ওই 10-20 টাকা 30 টাকা এরকমই দাম সব কিছুরই। তো চলো গাইস, চলো তোমাদেরকে ছোট কানের কালেকশনগুলো দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে গাইস আমার সমস্ত হচ্ছে মানে এটা হচ্ছে আমার ছোটো কানের কালেকশন। আরও আছে যেগুলো আমি খুঁজে পাচ্ছি না এখন। তো যাই হোক, তোমাদের সাথে এই কটাই শেয়ার করলাম। বলো কেমন লাগছে ছোটো কানের, এটা বড় কানের, অ্যান্ড এটা হচ্ছে মিটি। তো আমার কানের কালেকশন এইটুকুই ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। আর যা নতুন আসছে আমার চ্যানেলে ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হয় পরের একটা ভিডিওতে। বাই বাই গাইস।